মোদী সরকারের 12 বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় গতির রাজনীতি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক যুগে ভারত যে গতিতে এগিয়েছে সেই উন্নয়নের স্রোতেই এখন সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ। শুক্রবারের অনুষ্ঠানে জনকল্যাণ, দেশসেবা এবং পুনর্নির্মাণে মোদীর উল্লেখযোগ্য ভূমিকাকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত বছরগুলিতে প্রধানমন্ত্রী দেশের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য কাজের নিদর্শন তুলে ধরার জন্য বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল কনভেনশন সেন্টারে। নারী শক্তি বন্ধন লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য মোদীর নানা উদ্যোগের কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনে দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা 5 কোটি ছুঁই। নারী শক্তি বন্ধন লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন, তার মধ্যে স্বচ্ছ ভারতের আওতায় দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ, যা আমাদের মা বোন দিদিদের লজ্জা নিবারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। দ্বিতীয় কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা আজকে 5 কোটি ছুঁই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক তিনি আমাদের মা বোন দিদিদের করেছেন। সংসদে ও বিধানসভায় মহিলাদের 1/3 আসন সংরক্ষণ অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রে একাধিক আইন সুরক্ষিত করেছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেন শুভেন্দু। এছাড়া নারীদের জন্য সংসার পরিচালনায় তাঁদের কাছে যে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, সে কথাও ফের মনে করিয়ে দেন তিনি। আমাদের মহিলাদের 1/3 লোকসভা বিধানসভায় সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে বলুন, অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রে একাধিক আইন এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাতাকে আরো সুরক্ষিত করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উদ্যোগে অন্ন সুরক্ষা যোজনা, যার মাধ্যমে 82 কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। জল জীবন মিশনে পরিশ্রুত পানীয় জল PM কিষাণ প্রকল্প চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মধ্য দিয়ে তাদের প্রত্যেক মাসে ফ্রি রেশন দেওয়া, এটাও একটা উল্লেখযোগ্য দিক, আপনারা জানেন। এর সাথে জল জীবন মিশনের নলে জল, পরিশ্রুত পানীয় জল এবং PM কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী সূর্য ঘর, অসংখ্য এই ধরনের উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে আমাদের একাত্ম মানববাদের সঠিক প্রয়োগ এবং নারী শক্তিকে তাদের যে প্রয়োজনীয়, যারা মূলত সংসার পরিচালনা করেন, তাদের যে মূল সুবিধাগুলি তিনি এই তার বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের 12 বছরে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। দেশে 4 লক্ষ কিলোমিটার পাকা রাস্তা তৈরি করা হয়েছে গ্রাম সড়ক যোজনার মাধ্যমে। পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সময়কালে 4 লাখ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। অন্নদাতা কৃষকরা, তাদের জন্য PM কিষাণ সম্মান নিধি শুধু নয়, একাধিক কর্মসূচি এই সময়ে দেখা গেছে। তার মধ্যে কৃষি উৎপাদনে 71% বৃদ্ধি, 12 লাখ মেট্রিক টন এবং বিশাল পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড এই সময়ে হয়েছে। বন্দে ভারত শুধু একটি ট্রেন নয়, এটি নতুন ভারতের প্রতীক। 164টিরও বেশি বন্দে ভারত ট্রেন ছুটছে। মুখ্যমন্ত্রীর কথায় গত 12 বছরে দেশে 2317টি নতুন ও আধুনিকীকৃত রেল স্টেশন গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রী বলেন, এতদিন যেখানে বিমানবন্দরের সংখ্যা ছিল 64, এখন সেখানে 90টিরও বেশি এয়ারপোর্ট তৈরি হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতবর্ষের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ করছে। এখন অবধি 164টির বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি হয়েছে।
স্বাধীন ভারতে ৬৭ বছরে দেশে মোট এয়ারপোর্টের সংখ্যা ছিল ৭৪টি। গত ১২ বছরে মোদিজির নেতৃত্বে ৯০টির বেশি নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে এখন এয়ারপোর্টের সংখ্যা ১৬৪ পার করে গেছে। এর মধ্যে বাংলার সাধারণ মানুষ ডাবল ইঞ্জিন সরকারের আসল স্বাদ পেয়ে গিয়েছেন। চলতি অর্থবর্ষ, যা আগামী ২০২৭ সালের মার্চ মাসে শেষ হবে, তার মধ্যে রাজ্যের সিংহভাগ মানুষই এই ডাবল ইঞ্জিন সরকারের কাজের প্রচারক হয়ে যাবেন। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন, মাত্র ১ মাস কয়েকটা দিন। এই অর্থবর্ষে, যা ৩১শে মার্চ ২০২৭-এ শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন। আমাদের আর প্রচার করার দরকার হবে না। বাজেট প্রসঙ্গে সাধারণ মানুষকে আশা জাগিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, আগামী ২২ তারিখ বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এই নতুন সরকার কিভাবে সমস্ত অর্থনৈতিক দিক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে নিয়ে যাবে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।